আমাদের এই আশ্রয়ণ প্রকল্প, যেটা এই ভদ্র নদী খননের মাটি ফেলার জন্য অনেক আশ্রয়ণিক ঘরগুলো ছিল, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতিগ্রস্ত লোকদের কাছে আমরা কিছু তাদের আর্থিক সাহায্য এবং কিছু চাল দিয়ে সাহায্য করতে চাই। সেই জন্যে আমাদের ইউনো সাহেব এবং আমরা মিলে এই অনুষ্ঠানটা আজকে করেছি। এই অনুষ্ঠানের যারা উপস্থিত আছেন তাদের সবাইকে আমি সালাম জানাচ্ছি। আমরা আপনাদের সাথে আছি, এই কথাটা খালি বলতে আমরা এখানে এসেছি। আপনাদের দুঃখে কষ্টে সুখে সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং আগামী দিনে ইনশাআল্লাহ থাকবে। আপনারা এই যে আমাদের সেনাবাহিনী, আমাদের জাতির গৌরব, তারা এই যে নদীটা খনন করছে, এটা কিন্তু একটা প্রকল্প। এটাও কিন্তু জনগণের ভালোর জন্য করা হচ্ছে। এটা এই আমাদের এলাকা, আপনারা জানেন আমাদের এই ডুমুরিয়া ফুলতলা এলাকা, এটা বিল্লাঘাটিয়ার জলবদ্ধতা যুগের পর যুগ চলে আসছে। আমরা কিন্তু চেষ্টা করছি। আমার এখনো মনে আছে, আমি নির্বাচনের আগে ওই প্রত্যন্ত অঞ্চল রংপুরের পিছনে অনেক দূরে চলে গিয়েছিলাম। সেখানে তখন শীতের মৌসুমেও হাঁটু পানি ছিল। সেই পানির মধ্যে দিয়ে যখন যাই, তখন একজন অনেক বয়সী মহিলা, উনি এসে আমার মাথায় হাত দিয়ে বলে, বাবা আমাদের একটা জিনিস আমরা তোমার কাছে চাই। তাই বললো, সে কি চান? উনি বললো যে আমরা যেন ধান চাষ করতে চাই, আগামী মৌসুমে ধান চাষ করতে পারি, সেই ব্যবস্থাটা করে দেওয়া। তো আমাদের কিন্তু লোকজন যারা এখানে আসেন তাদের চাওয়া পাওয়ার কিছু নেই, তারা চায় এই জলবদ্ধতা থেকে বাঁচতে। এই জলবদ্ধতা শেষ করার জন্যই আমাদের সেনাবাহিনী আজকে আমাদের এই নদী খনন করছে। এই নদী খনন করার দরুন যদি কিছু অসুবিধা হয়ে থাকে, তো আমরা আপনাদের পাশে আছি। আমরা ইনশাল্লাহ যাদের যা ক্ষতি হয়েছে আমরা পূরণ করার চেষ্টা করব। আমরা বিগত দিনে আপনারা জানেন, আশ্রয়নের এক জায়গায় অনেক লোক সুখনগরেই তাদের প্রকল্প ভেঙে গিয়েছিল, তারা মাঠে গিয়ে উঠেছিল। আমরা তাদের চেষ্টা করেছি, আমরা আমাদের ইউনোর সাথে কথা বলে জায়গা, যেখানেই জায়গা পাওয়া যায়, যেখানেই যা হয়, তাদের বাসস্থানের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করছি। এখনও আপনাদের এখানে যা হয়েছে, আমরা আপাতত আজকে আপনাদের কিছু যাতে আপনাদের চলে যায়, সেই জন্যে কিছু চাল এবং কিছু আর্থিক সাহায্য দিয়ে যাচ্ছি। এবং এরপরে যখন যেখানে যা দরকার হবে আপনারা আমাদের জানাবেন, আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে থেকে এই কাজ করার চেষ্টা করব। আপনারা কোনো সময় চিন্তা করবেন না যে আপনাদের কোনো ক্ষতি হোক। আমরা চাই আপনারা যারা ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করেছেন, যারা ভোট দিয়েছেন, যারা দেননি, আমরা কিন্তু সবারই এমপি। আমি যে আজকে সংসদ সদস্য হয়েছি, আপনাদের দ্বারা হয়েছি, তো এই সংসদ সদস্য আমি সবার। তো আমরা আপনাদের পাশে থেকে, আপনাদের সাথে থেকে আপনাদের খেদমত করতে চাই, আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে আপনাদের পাশে থাকতে চাই। সেই জন্য আমরা ইনশাল্লাহ সবসময় পাশে থাকবো এবং যেটা যখন যা দরকার আমরা করার চেষ্টা করব। আপনারা নিশ্চিন্ত থাকবেন, আমরা ইনশাল্লাহ আগামী দিনেও যেখানে যেটা দরকার আমরা এসে যা সহযোগিতা দরকার সেটা করার চেষ্টা করব। আমি আমাদের প্রশাসনকেও বলছি যে ওনারাও সবসময় চিন্তা করে করছে। আমাদের কাছে কিছু টিম আছে, এই টিমগুলো আজকে আমরা চেষ্টা করে যেখানে যেখানে লাগবে তাদের দেওয়ার চেষ্টা করব। আমাদের প্রশাসনের কাছে কিছু টিম আছে, সেটি আমাদের ডিসি সাহেব আমাকে বলেছেন ওনার কাছেও আছে, আমাদের ইউনো সাহেব বলেছেন ওনার কাছেও আছে, এবং সেই টিমগুলো যেখানে যা লাগবে আমরা ইনশাল্লাহ আপনাদের দেবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আপনাদের পাশে থেকে আপনাদের এই সহযোগিতা করতে পারি এবং আপনাদের যাতে কোনো কষ্ট না হয় সেই জন্য আমরা সেইটি যাতে পাশে থেকে করতে পারি, সেই দোয়া আমাদের জন্য করবেন। আমাদের আর একটা অনুষ্ঠান দিতে হবে, আমরা খুব একটা সময় আর নেব না। আমি মাননীয় ইউনো সাহেবকে দুটি কথা বলে আজকের এই কার্যক্রম শুরু করে দিয়ে আমরা আর একটা অনুষ্ঠানে যাব। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ